বন্ধুরা, আজকে একটি আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা বানানোর একটাই কারণ, বর্তমানে গরমের পরে এই বর্ষাতে বিভিন্ন রকমের সাপের উপদ্রব হয়েছে আমাদের বাড়ির আনাচে কানাচে। প্রচুর পরিমাণে সাপ দেখা যাচ্ছে আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জায়গাতে, এবং তার মধ্যে বিষধর সাপের সংখ্যাটাই কিন্তু বেশি। বর্তমানে আজকের ডেটে প্রত্যেকটি জেলার সরকারি হাসপাতালে প্রতিদিন 15 থেকে 20 জন ভর্তি হচ্ছে বিষধর সাপে কামড়ানোর রোগী। তাই আমরা ঘরোয়া উপায়ে কিভাবে সাপকে তাড়াবো তার একটা ভিডিও আমরা বানাচ্ছি। দোকান থেকে কার্বলিক অ্যাসিড নিয়ে গেলে সাপ তাড়ানো যায়, কিন্তু কার্বলিক অ্যাসিডটি বিষাক্ত, বাড়ির ছেলে মেয়েদের হাতে পড়লে বিপদ আছে। আর আমরা গড়িমসি করে দোকান থেকে ওই অ্যাসিডটা কিনতে যাই না, বা আমাদের পক্ষে যাওয়া হয় না। তাই আমরা বাড়িতে বসেই সমস্ত উপকরণ দিয়ে কিভাবে আমরা সাপ তাড়ানোর একটা ম্যাজিক ঔষধ বানিয়ে ফেলবো। দেখুন, আমাদের নিতে হবে কিছুটা লবঙ্গ, কিছুটা গোলমরিচ, আর কিছুটা রসুন। এগুলি আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। আমরা রান্নাঘরে ঢুকলেই আমরা রসুনটা পেয়ে যাব, আমরা গোলমরিচটা পেয়ে যাব, আমরা লবঙ্গটা পেয়ে যাব। এবার পরিমাণ আমি যেমন পরিমাণের বানাবো তেমন পরিমাণ নেব। আমি আপনাদের অল্প অল্প দিয়ে পদ্ধতিটা শুধু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এরপরে আমরা নেব একটি পেঁয়াজ। তাহলে প্রথমে হলো আমাদের লবঙ্গ, গোলমরিচ এবং তার সাথে রসুন আর একটি গোটা পেঁয়াজ। তবে আপনারা চেষ্টা করুন এই ভিডিওটা দেখার পরে এটি প্রত্যেকের বাড়িতে অ্যাপ্লাই করার, এবং শুধু তাই নয়, ভিডিওটাকে শেয়ার করুন আপনারা প্রচুর পরিমাণে, যাতে করে বাংলার ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে যায় এবং প্রত্যেকেই এই ভিডিওটি দেখে নিজেদের বাড়ির মানুষদেরকে, নিজেদের বাড়িকে সুরক্ষিত করতে পারে এই বর্ষাকালে সাপের উপদ্রব থেকে। এরপরে আমরা নেব ন্যাপথলিন। দোকানে কিনতে পাওয়া যায়, স্টেশনারি দোকানে ন্যাপথলিন গুঁড়ো। এই ন্যাপথলিনটাকে আমরা গুঁড়ো করে নেব পুতোর সাহায্যে বা হামাদিস্তার সাহায্যে। একটু বেশি করে ন্যাপথলিন আমরা গুঁড়ো করে দেব। এই ন্যাপথলিনটা গুঁড়ো করার পরে ভালো করে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। তাহলে আমাদের উপকরণগুলো কি কি হলো? লবঙ্গ, রসুন, গোলমরিচ, কাঁচা পেঁয়াজ, তার সাথে ন্যাপথলিন। এখনও বলছি, আপনারা পরিমাণ মতো নেবেন, যে যতটা পরিমাণ চাইবে বানাতে ততটা পরিমাণ মতো সব কিছু নেবেন। আর সমস্ত উপকরণগুলোই আমরা বাড়িতে পেয়ে যাব। আর এই ভিডিওটাকে আপনারা চেষ্টা করুন শেয়ার করার, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে ঘরে ঘরে পৌঁছে যায় ভিডিওটি, যাতে করে সবাই এই সাপের উপদ্রব থেকে বাঁচতে পারে। বর্তমানে যে ধরনের সাপগুলো প্রচুর পরিমাণে বেরিয়েছে, বড়া সাপ, যেটাকে র্যাটেল স্নেক বলা হয়, এবং যেটাকে কালচিতি বলা হয়, কালচে, এই সাপটি কামড়ালে তৎক্ষণাৎ চিকিৎসা না শুরু হলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার আমরা একটা মিক্সিং গ্রাইন্ডার নিলাম, ওখানে আমরা রসুন, গোলমরিচ এবং এলাচ, এই তিনটে জিনিসকে আমরা ওই মিক্সিং মেশিনে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে। তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে রসুন, গোলমরিচ এবং রসুন, গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে আমরা ওইটাকে একটা মিশ্রণ করে নেব। একটু সময় লাগবে, জাস্ট মিশ্রণটা আমরা করে নিলাম। এই মিশ্রণটা হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে সব কিছু একদম ভেতরে মিশ্রণ হয়ে গিয়েছে। প্রয়োজন বোধে আপনারা আরও একবার ভালো করে ওটাকে মিশ্রণ করে নিতে পারেন জলের সঙ্গে। মিশ্রণ হয়ে যাওয়ার পরে ওটিকে আমরা কি করব, একটি আলাদা পাত্রে ঢেলে রাখব। মিশ্রণটাকে আমরা একটি আলাদা পাত্রে ঢেলে রাখব। একটি আলাদা পাত্রে আমরা ওই রসুন এবং গোলমরিচ এবং লবঙ্গর মিশ্রণটাকে আমরা সুন্দর করে ঢেলে নিলাম। ওটি ঢেলে নেওয়ার পরে আমরা একটু জল দিয়ে ধুয়ে আবার ওর মধ্যেই মিশিয়ে নিলাম। মেশানোর পরে এবার আমরা পেঁয়াজটাকে গ্রেড করে নেব।
পেঁয়াজটাকে আমরা গ্রেড করে নেব। আমরা একসঙ্গে করলে করতে পারতাম, কিন্তু একসঙ্গে করলে ভালো গ্রেড হবে না, তাই পাটে পাটে আলাদা আলাদা করে আমাদেরকে গ্রেড করতে হচ্ছে। সামান্য পরিমাণে জল দেবেন পেঁয়াজের সঙ্গে, একদম অল্প পরিমাণে জল দেওয়ার পরে আমরা আবার মিক্সিং মেশিনের সাহায্যে পেঁয়াজটাকে আমরা একদম গ্রেড করে নিলাম। এই পেঁয়াজটা গ্রেড হওয়ার পরে কি করতে হবে আমাদের? পেঁয়াজটা গ্রেড হওয়ার পরে আমাদেরকে ওই গ্রেড পেঁয়াজটাকে ওই মিশ্রণের সঙ্গে আমরা মিশিয়ে দেব। দেখুন, এবার আমাদের আর মিক্সিং মেশিনের প্রয়োজন নেই। আমরা মিশ্রণটাকে ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। চেষ্টা করতে হবে পেঁয়াজের রসটা যেন পুরোটা বেরায়, সেইভাবে মিক্সিংটাকে আপনারা ইউজ করবেন। বন্ধুরা, এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন প্রচুর পরিমাণে, যাতে করে বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং প্রত্যেকের বাড়িতে এই ছোট্ট কাজটি করে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাড়িটাকে সুরক্ষিত রাখতে পারে। বাড়ির আশেপাশে যেখানে যেখানে মনে হবে যে সাপের উপদ্রব আছে বা জঙ্গল আছে, নোংরা আছে, ময়লা আছে, সেখানে আপনারা এই মিশ্রণটাকে স্প্রে করে দেবেন। এবারে আমাদের নেপথলিন গুঁড়োটাকে আমরা কি করব, ওই মিশ্রণটার সঙ্গে আমরা মিশিয়ে নিলাম। নেপথলিন গুঁড়োটাকে আমরা ওই মিশ্রণের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে আমরা একটি চামচ দিয়ে মিশ্রণটাকে একদম নাড়িয়ে নেব, সুন্দর করে মিশ্রণটাকে মিলিয়ে নেব, যাতে করে সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মিলিয়ে যায়। সুন্দর করে যাতে মিলিয়ে যায়, আমরা একটা চামচ দিয়ে ওটিকে নেড়ে নেব আমরা। এবার সুন্দর করে নাড়া হয়ে গেলে ওটিকে আমরা করব কি, একটি ছাঁকনির সাহায্যে ওটাকে আমরা ছেঁকে নেব, যাতে করে একদম শুধুমাত্র জল অংশটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে প্রথমে আমরা কি করলাম, লবঙ্গ, গোলমরিচ এবং রসুনকে গ্রেড করলাম, তারপরে পেঁয়াজকে গ্রেড করলাম, তারপরে আমরা ন্যাপথলিনটাকে গুঁড়ো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে চামচ দিয়ে ঘেঁটে মিশ্রণ করে নিলাম। এই মিশ্রণটা কমপ্লিট হওয়ার পরে আমরা করব কি, ছাঁকনি দিয়ে আমরা এই মিশ্রণটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে পুরো যে অংশটা, মানে পুরো যে জলটা বেরোলো, ছাঁকনির উপরের অংশগুলোকে আমরা ফেলে দেবো। ওটা আমাদের কোনো কাজে লাগবে না। ওই অংশটাকে আমরা ফেলে দেব, দিয়ে আমরা মূল যে জলটা বেরোলো ওই জলটাকে আমাদের কাজে লাগাতে হবে। বন্ধুরা, আবার বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিদিন 15 থেকে 20 জন বিষাক্ত সাপে কামড়ের রোগীকে জেলা হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কম নয়। সুতরাং আপনারা দয়া করে এই উপকরণগুলো দিয়ে বানিয়ে বাড়ির ছেলে মেয়েদেরকে এবং বাড়িকে সুরক্ষিত রাখুন। এবার আমরা একটা স্প্রে মেশিন নিয়ে নেব, ছোটোখাটো স্প্রে মেশিন নিয়ে ওই স্প্রে মেশিনটাতে ভর্তি করে নেব আমরা ওই যে আমাদের উপকরণ দিয়ে যে আমরা জলটা বানিয়েছি, ওটাকে আমরা ওই স্প্রে মেশিনের মাধ্যমে ভর্তি করে নিলাম। এবার আমরা স্প্রে মেশিনটাকে লাগিয়ে নিয়ে বাড়ির যেসব জায়গাতে নোংরা পড়ে আছে, আনাচে কানাচে যেখানে মনে হয় সাপের উপদ্রব আছে, আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আমরা স্প্রে করে দেবো। এর গন্ধে সাপ আর ধারে পাশে আসবে না, পোকামাকড়ও আসবে না। এই একই উপকরণ সাপুড়িয়া ব্যবহার করে, তাই সাপুড়িয়া সাপ খেলাতে তাদের সুবিধা হয়। এই উপকরণটা দিয়ে আপনারা এটা করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ।